আসসালামু আলাইকুম। নতুন চ্যানেল শুরুতে আপনারা কিভাবে ভিউজ আনবেন? আপনাদের একদম নতুন চ্যানেল, আপনাদের চ্যানেলে ভিউজ কিভাবে আনবেন? আজকের টপিক সেই উপরে নিয়ে আসছি। অবশ্যই আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের একদম নতুন চ্যানেল ক্রিয়েট করার পর আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করছেন অথচ আপনাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না। তো এই ধরনের প্রবলেম যদি থাকে আপনাদের চ্যানেলে তাহলে অবশ্যই আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কেননা আপনার চ্যানেলটা একদম নতুন যেহেতু তাহলে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন সেই টপিকের উপরে আজকের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো আপনারা নতুন হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন, আপনাদের অবশ্যই ইউটিউব গাইডলাইন্স জানতে হবে, অবশ্যই ইউটিউব গাইডলাইন্স জেনে কাজ করতে হবে। তো ইউটিউবের যে সমস্ত গাইডলাইন্স আছে আপনারা অবশ্যই ভালোভাবে একটু পড়ে নেবেন, পড়ে ভালোভাবে বুঝে নেবেন। যেহেতু আপনি একদম নতুন একটা চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলে ভিউজ একদম কম আসবে। তবে ভিউজ কম আসবে এরকম কিছু বিষয় না। আপনার ভিডিওটা যদি 100% ভাবে এসইও করে আপনার চ্যানেলটাকে ভালোভাবে সেটিংস করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো বিশেষ করে যারা একদম নতুন তারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন অথচ আপনাদের ভিডিওতে কোনো ভিউজ আসছে না। তো কিসের জন্য ভিউজ আসছে না? অবশ্যই আপনি ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে A to Z সমস্ত কিছু আপনারা বুঝে যাবেন। আর এই সমস্ত কিছু বুঝে আপনি যদি আপনার চ্যানেলে এপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো করবে। অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো প্রথমত আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যে ক্যাটাগরির চ্যানেলটা তৈরি করছেন অবশ্যই আপনাদের নামটা সেই ক্যাটাগরি হিসাবে রাখবেন। আপনি যেরকমভাবে ভিডিও আপলোড করেন, যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, যে ক্যাটাগরি আপনার ভিডিও হোক না কেন, আপনার চ্যানেলটা অবশ্যই সেই ক্যাটাগরি রাখতে হবে। ক্যাটাগরি হিসাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি যদি ক্যাটাগরি হিসাবে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরির উপরে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনার ভিডিও যদি হয় ব্লগিং আইটেম তাহলে আপনি যদি কুকিং আইটেমের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। তার জন্য অবশ্যই আপনাকে যে রিলেটেড আপনার ভিডিও ওই রিলেটেড টাইটেল, ওই রিলেটেড ডিসক্রিপশন, ওই রিলেটেড ট্যাগ প্রতিটা 100% ভাবে আপনার মিল থাকতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিওটা তৈরি করছেন অবশ্যই খুব অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করতে হবে ওই ভিডিওটার উপরে। এমন একটা থাম্বনেল তৈরি করবেন যে থাম্বনেল দেখে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। অবশ্যই থাম্বনেল খুব জরুরি। সো গাইস, অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যেহেতু একদম নতুন, আপনার চ্যানেলটা যেহেতু একদম নতুন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাতে ভিউজ আসতে একটু দেরি হবে। অবশ্যই আপনার ভিউজ জেনারেট করতে একটু লেট হবে। তো আমি আজকে যে সাজেশন আপনাদেরকে দিব এই সাজেশন মতন যদি আপনি নতুন হিসাবে কাজ করে যান তাহলে আপনি দেখতে পারবেন ১৫ দিন না ৩০ দিনের ভিতরে আপনি একটা ফলাফল পেয়ে যাবেন। অবশ্যই আপনি ফলাফল পাবেন, কেননা আজকের টিপস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টিপস। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত আপনাদেরকে করতে হবে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সঠিক রাখতে হবে। আপনার যে চ্যানেলটা তৈরি করছেন আপনার চ্যানেলের কোন ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার ক্যাটাগরি হিসাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আপনার যে ক্যাটাগরিটা ওই ক্যাটাগরি হিসাবে আপনাকে প্রতিদিন ৩টা করে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন ৩টা করে ভিডিও আপলোড করলে ৩০ দিনের ভিতরে আপনার ৯০টা ভিডিও হবে। আর ১ মাসের ভিতরে যদি আপনি ৯০টা ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলটা কত দূর নিয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড থাম্বনেল তৈরি করতে হবে। এমন থাম্বনেল তৈরি করবেন যে থাম্বনেল দেখে মানুষের আক্রোশ আসে, যে থাম্বনেল দেখে আপনার মানুষের ক্লিক করতে বাধ্য হয়। তো চতুর্থ কাজ হচ্ছে আপনার থাম্বনেলের উপরে আপনি একটা টাইটেল তৈরি করবেন। এমন একটা টাইটেল তৈরি করবেন থাম্বনেল এবং টাইটেল সমস্ত কিছু যেন একদম ঠিক থাকে। তো পঞ্চম নম্বর হচ্ছে আপনি ডিসক্রিপশন, টাইটেল, থাম্বনেল প্রত্যেকটা মিল রেখে আপনাকে ফিল আপ করতে হবে। প্লাস ট্যাগ, এ টু জেড আপনাকে সমস্ত কিছু মিল রাখতে হবে। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল প্রত্যেকটা আপনার একসাথে ম্যাচিং করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারেন। অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ আসতে বাধ্য হবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। এভাবে যদি আপনারা মাত্র ৩০ দিন কাজ করেন আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলটা কত দূর নিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন আপনার নতুন হিসাবে আপনার চ্যানেলে কি করতে হবে। প্রথমত আপনাকে চ্যানেলটার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত আপনার চ্যানেল ক্যাটাগরি হিসাবে ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন ৩টা করে ভিডিও আপলোড করবেন, একটা সময় মেনশন করে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। ভিডিও হিসেবে আপনার টাইটেল ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন, ডিসক্রিপশন ইউজ করবেন। তো এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন নতুন হিসাবে আপনাকে চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন, নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আসবে
A to Z আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।